ওই যে কথাই আছে না, ঈশ্বর চাইলে আর আপনি যদি মন থেকে চান তাহলে অবশ্যই সব কিছু সম্ভব। তো আজ আমরা প্রভুর দর্শন পেলাম, আসলে অনাকাঙ্ক্ষিতভাবেই প্রভুর দর্শন পেলাম। আর এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের জন্য অপেক্ষা করছিল, আমরা আসলে বুঝতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি। এই তো রেডি হয়ে আমরা চলে গেলাম ফরিদপুরের উদ্দেশ্যে, শ্রীধাম শ্রী অঙ্গন। তো আমরা ঈদের দিন আমাদের কোনো বাইরে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তারপরেও আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম যে না, শ্রী অঙ্গন যাওয়া যাক। তো সেখানেই চলে গেলাম। মানে গেটের মধ্যে ঢুকেই তো আমরা পুরো অবাক যে আসলে এখানে এত মানুষের সমাগম, আর এখানে একটা প্রোগ্রাম চলতেছিল, এটা আমরা জানতামও না। তো এখানে যাওয়ার পর এই তো আমরা তিলক পরে নিলাম সবাই। তারপর আরও ভিতরে যখন ঢুকি তখন তো আমরা আরও অবাক হয়ে গেলাম যে আসলে কি হচ্ছে এখানে, এত মানুষ কেন। তো এখানে আসলে হচ্ছে ভাগবত পাঠ। বাংলাদেশের সব থেকে বড় ভাগবত পাঠক যে বিল্লমঙ্গল, তিনি এসেছিলেন এখানে ভাগবত পাঠ করতে। আর এই যে আমার সাথে সাথে আপনারাও প্রভুর দর্শন করে নিন। এই যে প্রভু, আমাদের শ্রীধাম শ্রী অঙ্গনের মহাপ্রভু, তো জগৎবন্ধু সুন্দর। তো প্রভুকে প্রণাম করে আমরা চলে আসলাম এই সামনের দিকে। তারপর মানে এই দিকে এসে আরও অবাক যে এত মানুষের সমাগম হয়েছে। আসলে সেদিন ছুটিও ছিল, আর সবাই ঘুরতে বের হয়েছিল। আর যেহেতু বিল্লমঙ্গল উনি সব সময় সচরাচর সবখানে যায় না, তো এখানে অনেক মানুষ এসেছিল ওনার পাঠ শুনতে। আর এই দিকে রাখা আছে আমাদের শ্রীধাম শ্রী অঙ্গনের রথ। তো সেখানেই আমরা জায়গা ফাঁকা ছিল দেখে ওখানে বসে পড়লাম, বসে আমরা পাঠ শুনছিলাম। এইভাবেই পাঠ শুনতে সন্ধ্যা হয়ে গেল। তারপর অনেকের সাথেই দেখা হয়েছিল, আমাদের আত্মীয় স্বজন, তাদের সাথে কথা বলার পর তারপর পাঠ শেষ হওয়ার পর এখন প্রসাদ পাওয়ার সময়। তো আসলে অনেক দিন যাবত আমার ইচ্ছা করছিল আঙিনার প্রসাদ পেতে, সেটাও পূরণ হয়ে গেল ভগবানের আশীর্বাদে। তো প্রভুর কৃপা আসলে সব কিছুই। তো এখানে আমরা প্রসাদ পেতে আসছি। তো এই তো আমরা প্রসাদ পাচ্ছি, প্রসাদ খেয়ে আমরা চলে যাব এখন বাড়িতে। তো এই তো আসলে কপালে থাকলে সবই হয়, প্রভুর দর্শন প্লাস প্রসাদ, সমস্ত কিছুই আসলে কপালে ছিল আজ আমাদের। আর এদিকে সুন্দর একটা চাঁদ উঠেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে এনাদের দেখছেন, এনারা গুরু গোসাই মানুষ, তো তারা পেয়ে গিয়েছেন বলে এখানে তাদের সমাধিস্থ করা হয়েছে। তারপর আমরা আবার সমস্ত ওই প্রভুর আঙিনায় যে সমস্ত মন্দিরগুলো ছিল, তো সেখানেই আমরা সবাইকে সব মন্দিরে প্রণাম। তারপর এই যে চালতাতলা আছে, তো সেখানে প্রণাম করে সবখানে আমরা প্রণাম করে আবার ঠাকুর দর্শন করে একটু সন্ধ্যা আরতি দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে চলছে যে আমার ছোটো মেয়ে প্রণাম করছে। আসলে বাচ্চাদের নিজ থেকে ছোটোবেলা থেকেই সমস্ত কিছু শিক্ষা দিতে হয়, না হলে বাচ্চারা আসলে এগুলো শেখে না। তো এই তো প্রভুর শয়ন কক্ষ, তো এখানে সন্ধ্যা আরতি চলছিল, আবার একটু দর্শন করে নিলাম। আর এখনও দেখেন কত মানুষ, পাঠ শেষ হয়ে যাওয়ার পরে এই আরতি দর্শন করার জন্য কত মানুষ এখানে বসে আছে। আর এইখানে আমাদের এই যে সামনেই এখানে কীর্তন হবে 7 দিন ব্যাপী। তো আসলে এই আঙিনায় গেলে আসলেই মনটা পবিত্র হয়ে যায়, শান্ত হয়ে যায়। তো আপনারা অবশ্যই যারা এখনও আসেননি আমাদের শ্রীধাম শ্রী অঙ্গন ফরিদপুরে, তারা অবশ্যই একবার দর্শন করে যাবেন প্রভুকে। এই তো আমরা সমস্ত কিছু শেষ করে এখন বাড়ি চলে আসলাম। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।